হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম অনলাইন সিরিজের আজকের এই এপিসোডে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য পপুলার একটা প্ল্যাটফর্ম অ্যাডকোডার নিয়ে। অ্যাডকোডার হলো জাপানিজ একটা প্ল্যাটফর্ম যেখানে একজন প্রোগ্রামার তার লেভেলের উপর বেস করে বিভিন্ন কনটেস্টে পার্টিসিপেট করতে পারে। সো বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। শুরুতে আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজার ওপেন করে অ্যাডকোডার লিখে সার্চ করলেই আমরা তাদের হোম পেজে চলে আসবো। ওকে, সো এট ফার্স্ট আপনি অ্যাডকোডার লিখে সার্চ করবেন এবং শুরুতে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কে ক্লিক করবেন। তাহলে আমরা তাদের হোম পেজে চলে আসবো। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি সিম্পলি সাইন আপ বাটনে প্রেস করবেন এবং এখানে আমাদের নেসেসারি ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে। যেহেতু এটা আমার একটা টেস্টার অ্যাকাউন্ট, আমি একটা টেম্পোরারি মেইল ইউজ করে থাকবো। আপনি আপনার নিজের পার্সোনাল মেইলটা ইউজ করে থাকবেন। একটা ইউজার নেম আমাদের চুজ করতে হবে। ইউজার নেমটা ইউজ করার পর আপনার স্ট্যাটাসটার দিকে খেয়াল রাখতে হবে যে এটা এক্সিস্ট করে কিনা। ওকে, এটা যে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। ফর এক্সাম্পল আমি যদি ডিআই লিখে ট্রাই করি, দেখি যে এটা মিনিমাম আমার ৩ থেকে ১৬ ক্যারেক্টার হইতে হবে। এটা আমাদের জন্য এভেইলেবল না। ওকে, এটা অলরেডি এক্সিস্ট করে। সো আমাদের এমন একটা ইউজার নেম চুজ করতে হবে যেটা একদম নতুন। ওকে, আমরা একটা ইউজার নেম নিয়ে নিলাম এবং একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা এখানে এড করে দেব। তো পাসওয়ার্ড আমাদের মিনিমাম 6 ক্যারেক্টারের হইতে হবে এবং এখানে আমাদের ইংলিশ লেটার্সও থাকতে হবে, নাম্বারসও থাকতে হবে। সো ওই অনুযায়ী আমরা আমাদের একটা পাসওয়ার্ড সেট করে দিব। ঠিক আছে? এড করে দেওয়ার পর আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি এখানে একটা কান্ট্রি সিলেক্ট করে দিলাম। তো এগুলো আমাদের অবশ্যই ফিল আপ করতে হবে যেগুলো আমাদের এখানে স্ট্রিক সাইন মানে রাইট মার্কিং করা আছে, অবশ্যই আমাদের এড করতে হবে। আদারওয়াইজ আমরা সাকসেসফুলি রেজিস্টার করতে পারবো না। এগুলো আমাদের অপশনাল। সো আমি আপাতত এগুলো স্কিপ করে যাচ্ছি। আর আপনি যদি চান যে তাদের কোনো নোটিফিকেশন রিসিভ করবেন মেইলে তাহলে এগুলো চেক করে রাখতে পারেন। আদারওয়াইজ এগুলো আনচেক করে রাখবেন। ঠিক আছে? এগুলো আপনার নিডের উপর বেস করে আপনি এখানে এড করতে পারেন। যেমন কনটেস্ট নোটিফিকেশন কি আপনার মেইলে পাঠানো হবে কিনা? আমি চাই যে কনটেস্ট নোটিফিকেশন পাঠানো হোক। সো এটা আমি চেক করে রাখবো। বিভিন্ন ইউজফুল ইনফরমেশন গুলো আপনি চাচ্ছেন কিনা ওটার জন্য আপনি এটা চেক করে রাখবেন। ওকে? সো আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন। অবশ্যই তাদের টার্মস এন্ড কন্ডিশন আমি অ্যাকসেপ্ট করি। দেন এটা চেক করতে হবে অবশ্যই। দেন আমি সাইন আপ বাটনে প্রেস করলাম। ওকে। তো আমি দেখতে পাচ্ছি সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যাডকোডার এর হোম পেজ। সাকসেসফুলি রেজিস্টার করার পর আপনাকে এখানে রিডিরেক্ট করবে এবং এখানে আমরা বিভিন্ন সেকশন দেখতে পাচ্ছি যেমন ইম্পোর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। এখানে আমাদের বিভিন্ন অ্যানাউন্সমেন্ট গুলো দেওয়া থাকবে। ওকে। আর এছাড়া রিসেন্ট যে কনটেস্ট এর অ্যানাউন্সমেন্ট এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আদার্স যে কনটেস্ট গুলো হয়ে থাকে সবকিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি যে কনটেস্ট একটা সেকশন দেখতে পাচ্ছি যেখানে আপকামিং কনটেস্টের একটা শিডিউল দেওয়া আছে। রিসেন্ট যে কনটেস্ট গুলো অলরেডি হয়ে গেছে ওগুলোর একটা লিস্ট দেখতে পাচ্ছি আমরা। ওকে, এবং এখানে র‍্যাংকিংও দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে তাদের প্রোফাইলে ভিজিট করতে পারেন এবং আপনি যদি এখানে তাদের ফ্রেন্ড করতে চান তাহলে নামের পাশে আমরা স্ট্রিক সাইন দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, স্ট্রিক সাইনে আপনি যদি ক্লিক করেন মানে এই আইকনে ক্লিক করলে সে আপনার ফ্রেন্ড লিস্টে এড হয়ে যাবে। সো এটা আমরা দেখতে পাবো আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করলে দেন এখানে ম্যানেজ ফেভারিট একটা অপশন দেখতে পাচ্ছি। ক্লিক করলে দেখতে পাবো যে এটা আমার ফ্রেন্ড লিস্টে এড হয়ে গেছে। ঠিক আছে? তো এভাবে করে আপনি যেকোনো একটা ইউজারকে ফলো করতে পারেন বা ফ্রেন্ড হিসেবে রাখতে পারেন। পাশাপাশি আমরা এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি যেমন আপনার মেইলটা ভেরিফাই করার যে বিষয়টা আছে যে এই মেইলটা আমি দিয়ে দিলাম বাট এটা এখনো ভেরিফাই করে নাই। এমনও হইতে পারে আমি অন্য কারো মেইল এখানে ইউজ করে ফেলছি। তাহলে এটা আসলে ভ্যালিড কিনা এটা তো আমাকে চেক করে নিতে হবে, তাই না? সো রিকোয়েস্ট ইমেইল অ্যাড্রেস ভেরিফাই। সো এখানে যদি আপনি প্রেস করেন তাহলে আপনার মেইলে একটা তারা ভেরিফিকেশন মেইল আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আরকি। ঠিক আছে? আপনি যদি ইনবক্সে আসেন, মেইল ইনবক্সে যাওয়ার পর সো আপনি তাদের মেইলটা দেখতে পাবেন। যেমন আমি অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে এরপর থেকে মেইল চলে আসছে ভেরিফিকেশন মেইল। সো মেইলটা ওপেন করে আপনি সিম্পলি হচ্ছে এখানে বলা হইছে যে আমাকে যে ইউআরএল দেওয়া হইছে ইউআরএলটা এইটা জাস্ট আমি প্রেস করলেই তাহলে দেখতে পাবো যে আমাদের মেইলটা ভেরিফাই হয়ে গেছে আরকি। সো আমি জাস্ট মেইলটা কপি করে নতুন ব্রাউজার ওপেন করছি। দেন এখানে ভেরিফাই যদি প্রেস করি তাহলে ভেরিফাই হয়ে যাবে। এর ক্ষেত্রে যেহেতু আপনারা পার্সোনাল মেইল ইউজ করবেন, দেখা যাচ্ছে এটা লিঙ্ক আকারেই আপনার মেইলে দেখতে পাবেন। ঠিক আছে? আর যদি দেখতে না পান তাহলে সিম্পলি কপি করে আমার মতো একটা নতুন ট্যাবে পেস্ট করে দিবেন। দেন যে ভেরিফাইটা করা হইছে একটু আগে, ভেরিফাই বাটনে প্রেস করলে আপনার মেইলটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে?
আচ্ছা। দেন আমরা এই ২ টা অপশন দেখছি। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান বা ফটো এড করতে চান, এখানে করতে পারেন। আর জেনারেল সেটিং, এক্ষেত্রে আপনি আপনার এই ইনফরমেশন গুলো আপডেট করতে পারেন। ঠিক আছে? ওকে। সো আমরা আরেকবার ব্যাক করি আমাদের হোম পেজে। এখানে আমরা আপকামিং কনটেস্ট দেখতে পাচ্ছি, রিসেন্ট কনটেস্ট দেখতে পাচ্ছি। সো কনটেস্টের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। অ্যাডকোডারে বেসিক্যালি আসলে ৩ টাইপের কনটেস্ট হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের এবিসি, অর্থাৎ অ্যাডকোডার বিগিনার কনটেস্ট, এআরসি, অ্যাডকোডার রেগুলার কনটেস্ট এবং এজিসি। অর্থাৎ আমাদের অ্যাডকোডার গ্র্যান্ড কনটেস্ট। অর্থাৎ এখানে আমাদের বিগিনার কনটেস্ট হয়ে থাকে, যেটা বেসিক্যালি বিগিনারদের জন্য। আমরা যারা সবেমাত্র প্রোগ্রামিং শুরু করছি, ওকে? সো আমরা প্রবলেম সলভিং এর পাশাপাশি এই কনটেস্ট দেওয়ার ট্রাই করতেছি আপনাদের জন্য, বিগিনার কনটেস্ট এই টাইপটা। আর এটা হচ্ছে রেগুলার কনটেস্ট, যারা মিড লেভেলে আছি আমরা যারা, ওকে? আর পাশাপাশি হচ্ছে গ্র্যান্ড কনটেস্ট, যারা আমরা অ্যাডভান্স লেভেলে আছি। ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি কনটেস্ট পেজে চলে আসি তাহলে আরো বিস্তারিত জানতে পারবো। আমি এখানে যে আমরা নেভ বার দেখতে পাচ্ছি, হোমের পাশে কনটেস্টে ক্লিক করব। এখানে কনটেস্ট আসার পর আমরা বাম পাশে একটা ফিল্ড দেখতে পাচ্ছি। ওকে? এবিসি অর্থাৎ বিগিনার কনটেস্ট, রেগুলার কনটেস্ট আর এজিসি গ্র্যান্ড কনটেস্ট। একদম লাস্টে যে একটা টাইপ দেখতে পাচ্ছি, এটা একটা স্পেশাল টাইপ কনটেস্ট। এটা সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। এট ফার্স্ট আমরা এই ৩ টা টাইপের কনটেস্ট নিয়ে আলোচনা করি। সো বিগিনারদের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি রেটেড ফর, মানে 0 থেকে ১৯৯৯ পর্যন্ত আমাদের রেটিং, তারাই এই কনটেস্টে অ্যাটেন্ড করতে পারবো। ওকে? দেন এআরসি রেগুলার কনটেস্টে 0 থেকে ২৭৯৯ পর্যন্ত। এবং আপনি যদি বিগিনার হয়ে থাকেন ডেফিনিটলি অবশ্যই এটাই ট্রাই করবেন। দেন আপনার ওয়েটিং যদি ১৯৯৯ এর বেশি হয়ে থাকে দেন আপনি রেগুলার কনটেস্ট ট্রাই করেন। ওকে? সো মিড লেভেলে যদি প্রোগ্রামার হয়ে থাকেন তাহলে অবশ্যই রেগুলার কনটেস্ট অ্যাটেন্ড করবেন এবং গ্র্যান্ড কনটেস্ট অ্যাডভান্সদের জন্য। ওকে? পাশাপাশি এএসসি, তো হিউরিস্টিক কনটেস্ট, আমরা এটা একটু ক্লিক করলেই দেখতে পাবো এই কনটেস্টগুলো। দেখতে পাচ্ছি যে হিউরিস্টিক কনটেস্ট। এগুলো বেসিক্যালি আপনার ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহ সময় ধরে এগুলো চলতে থাকে। আর এখানে প্রবলেম সলভিং এই টাইপের কনটেস্টে প্রবলেম সলভিং এর পাশাপাশি, অর্থাৎ জাস্ট প্রবলেম সলভ করার বিষয়টা না, আপনি কত বেশি অপটিমাইজড ওয়েতে করতে পারেন। ওকে? ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা প্রবলেম সলভ করতে বললাম যে ১ থেকে n তম সংখ্যার যোগফল। ওকে? সো এক্ষেত্রে আপনি ২ টা ওয়েতে করতে পারেন। আপনি যদি আগে থেকে প্রোগ্রামিং জানেন খুবই ভালো। আদারওয়াইজ আপনি বিষয়টা জাস্ট দেখতে পারেন বা ইগনোর করতে পারেন। ঠিক আছে? সো আমরা নরমালি কি করতে পারি? জাস্ট একটা লুপ চালিয়ে প্রত্যেকটা সংখ্যা যোগ করতে পারি। ওকে? এটা একটা ওয়ে হইতে পারে যে একটা লুপ ইউজ করে করতে পারি। আরেকটা ওয়ে হইতে পারে সেটা হচ্ছে আমরা আ খুব সহজেই n তম সংখ্যার জন্য আমরা একটা ল অলরেডি শিখে আসছি যে n into n plus 1 divided by 2. ওকে? সো এটা সবচেয়ে অপটিমাইজড ওয়ে। লুপ ইউজ করে প্রবলেমটা সলভ করার চাইতে আমি যদি আসলে এ এই ল ইউজ করে করি তাহলে দেখা যাচ্ছে আমার কমপ্লেক্সিটি অনেক কমবে। সো এক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি আমরা লুপ ইউজ করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের কমপ্লেক্সিটির প্রয়োজন হবে অর্ডার অফ n, এবং আমরা যদি ল ইউজ করে করতে চাই ওই ক্ষেত্রে আমাদের অর্ডার অফ 1 এই আমরা আমাদের প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। ওকে? সো আশা করি এই টাইপের কনটেস্টের এইমটা বুঝতে পারছেন যে এখানে অপটিমাইজেশন এর দিকে বেশি ফোকাস করা হয়। ঠিক আছে? আর এই কনটেস্ট গুলোর ডিউরেশন থাকে ১০০ মিনিট, ১২০ মিনিট বা ১৮০ মিনিট। জাস্ট লিমিটেড ১ থেকে ২ ঘন্টার একটা সময় বা ২.৫ ঘন্টার একটা সময়ে এই কনটেস্ট গুলো হয়ে থাকে। সো বিগিনারদের জন্য এই কনটেস্টটা, মিড লেভেলদের জন্য এটা, এবং অ্যাডভান্স লেভেলে যারা থাকবেন তাদের জন্য এটা সাজেস্ট করা হচ্ছে। ঠিক আছে? আর এই কনটেস্ট গুলো একটা ফিক্সড দিনে হয়ে থাকে। বিগিনার কনটেস্ট গুলো আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, যেমন আমি বিগিনার কনটেস্টটা অ্যাক্সেস করি। দেখা যাচ্ছে স্যাটারডেতে হয়ে থাকে এই কনটেস্ট গুলো। এখানে আপনারা টাইম দেখতে পাচ্ছেন। প্রতি শনিবার ৬ টার দিকে হয়ে থাকে। আর রেগুলার এবং গ্র্যান্ড কনটেস্ট গুলো সানডেতে হয়ে থাকে মোস্ট প্রবাবলি। সো আমরা যদি রেগুলার কনটেস্টে আসি দেখতে পাচ্ছি যে সানডে এবং ৬ টা থেকে শুরু হয়। এই গ্র্যান্ড কনটেস্ট গুলো সানডেতে হয়ে থাকে। ওকে? এটা ৬ টা থেকেও হইতে পারে, ৮ টা থেকেও হইতে পারে। হ্যাঁ? সো আপনারা কনটেস্টের আগেই অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে? যেমন আপনি যদি কনটেস্টে চলে আসেন তাহলে এখানে লিস্টেই দেখতে পাচ্ছেন যে আপকামিং কনটেস্ট কি হইতে পারে। ওকে? বা আমরা হোম পেজে যদি চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপকামিং কনটেস্ট কি হইতে পারে। ঠিক আছে? সো আপনি আগে থেকে প্রিপেয়ার্ড থাকবেন কনটেস্ট গুলোর জন্য। ওকে? এবং এখানে আপনি একটা শিডিউল দেখতে পাচ্ছেন। আগে থেকে আপনি জেনে যাবেন যে কনটেস্ট কখন হবে। ওকে?
সো আমরা যেকোনো একটা আপকামিং কনটেস্টে অ্যাক্সেস করার চেষ্টা করি, বিগিনার কনটেস্ট অ্যাক্সেস করার চেষ্টা করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার বাটন। এখানে আমরা কনটেস্ট ইনফরমেশন দেখতে পাচ্ছি যে এই কনটেস্টের ডিউরেশন হবে ১০০ মিনিট এবং এটার রেঞ্জ 0 থেকে এত পর্যন্ত ১৯৯৯। আর এই কনটেস্টে প্রবলেম থাকবে টোটাল A থেকে G পর্যন্ত। পাশে এগুলো স্কোর দেখা যাচ্ছে। এবং এই কনটেস্টটা যদি আপনি রেজিস্টার করার সময় আমরা ২ টা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে রেটেড কনটেস্ট, একটা আনরেটেড কনটেস্ট। ওকে? রেজিস্টারে ক্লিক করানোর পর আমাদেরকে এখানে ২ টা অপশন দেখানো হচ্ছে। একটা হচ্ছে রেটেড রেজিস্টার এবং আনরেটেড রেজিস্টার। আপনি যদি রেটেড সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার পারফরম্যান্স এর উপর বেস করে আপনার রেটিংটা আপ ডাউন করতে পারে। আর আনরেটেড যদি করেন তো সেক্ষেত্রে আপনার পারফরম্যান্স যাই হোক না কেন রেটিং যেমন ছিল তেমনই থাকবে। তো ভালো করলেও আপডেট হবে না, খারাপ করলেও ডাউন হবে না। ওকে? সো আপনার ডিসিশন অনুযায়ী এখান থেকে যেকোনো একটা অপশন চুজ করবেন। অবশ্যই যেহেতু আমরা চাইবো যে আমাদের প্রগ্রেসটা জাজ করার, আ চেষ্টা করব রেটেড রেজিস্টার করার জন্য। ওকে? আর যদি খুব বেশি প্রবলেম হয়ে থাকে বা আপনার পার্সোনাল ওপিনিয়ন এর উপর বেস করে আপনি রেটেড বা আনরেটেড যেটা ইচ্ছা চুজ করতে পারেন। ঠিক আছে? সো আশা করি একটা আইডিয়া হয়ে গেছে। আরেকবার হোম পেজে ব্যাক করি এবং প্রিভিয়াস একটা কনটেস্টে অ্যাক্সেস করার ট্রাই করি। ওকে? যেমন রিসেন্ট কনটেস্টের মধ্যে বিগিনার একটা কনটেস্ট অ্যাক্সেস করলাম। এক্ষেত্রে আমরা যদি প্রবলেম সেটা অ্যাক্সেস করতে চাই তাহলে আপনি এখানে উপরে অনেক অপশন দেখতে পাচ্ছেন। সো এক্ষেত্রে আমরা টাস্কে প্রেস করব। ওকে? সো এখানে আপনি বিভিন্ন প্রবলেমের নাম দেখতে পাচ্ছেন। নামে জাস্ট ক্লিক করলে অ্যাক্সেস করবেন প্রবলেম স্টেটমেন্টে। এখানে প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে। কনস্ট্রেইন, ইনপুট এবং আউটপুট ফরম্যাট দেওয়া আছে। আপনি এগুলো পড়ে জাস্ট কোড সাবমিট ২ তে করতে পারেন। একটা হচ্ছে ইনিশিয়ালি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। দেন কোডটা এখানে পেস্ট করে সাবমিটে প্রেস করলেই কোডটা সাবমিট হয়ে যাবে। পাশাপাশি আপনি এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন এবং ল্যাঙ্গুয়েজ চুজ করে জাস্ট কোডটা পেস্ট করে দিবেন। দেন সাবমিট দিলে কোডটা সাবমিট হয়ে যাবে। ওকে? অথবা আপনি সরাসরি ফাইল ওপেন করেও কোডটা ফাইল সাবমিট করেই প্রবলেমটা সাবমিট করতে পারেন। ওকে? আর রেজাল্টে ক্লিক করলে আপনি এখানে আপনার সাবমিশন দেখতে পাবেন এবং এই প্রবলেমটার জন্য সকলের সাবমিশনটাও দেখতে পাবেন। আপনার স্কোর দেখতে পাবেন। আর স্ট্যান্ডিং এ আপনি ওভারঅল লিডার বোর্ডটা দেখতে পাবেন এখানে। ঠিক আছে? পাশাপাশি এখানে আপনি কাস্টম টেস্ট এড করতে পারেন। তাদের এই প্রবলেমের জন্য বিভিন্ন কাস্টম টেস্টটা এখানে এড করে অর্থাৎ সাবমিট করার আগে পেস্ট করে জাস্ট রান দিলেই এই যে কোডটা আপনি এখানে সাবমিট করবেন, ওকে? ওই কোডের উপর বেস করে আপনার এই ইনপুটটা টেস্ট করে এখানে আপনাকে রেজাল্ট শো করাবে। ঠিক আছে? আচ্ছা। দেন কনটেস্ট যেহেতু এটা শেষ, সেক্ষেত্রে এডিটোরিয়াল বা প্রবলেমের হিন্টস আপনারা পাইতে পারেন। এটা কিছু, কিছু কনটেস্টে পাবেন, আবার কিছু কনটেস্টে পাবেন না। সো এডিটোরিয়াল এ ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই প্রবলেমটা সলভ করার বিভিন্ন স্টেপ। আপনি এখানে এডিটোরিয়াল এ ক্লিক করলেই আপনার এটার জন্য হিন্টস দেওয়া হবে। ওকে? এখানে আমাদের হিন্টস দেওয়া হয়েছে যে প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে? এবং এখানে আপনি ডিসকাশন, এই ক্ষেত্রে এই প্রবলেমটা নিয়ে ডিসকাশন হয়ে থাকে, ওটা চাইলে আপনি এখানে দেখতে পারেন। ওকে? সো আমরা এখন দেখব যে কিভাবে আমরা কনটেস্টে ভার্চুয়ালি পার্টিসিপেট করতে পারি। ওকে? যেমন আমরা যদি টপে ক্লিক করি তাহলে দেখতে পাবো ভার্চুয়াল পার্টিসিপেশন। সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কখন থেকে টাইমটা শুরু হবে। ওকে? সো এটা সিলেক্ট করব। সিলেক্ট করে রেজিস্টার করলে দেখা যাচ্ছে কনটেস্ট টাইমে আমাদের যেরকম একটা কম্পিটিশন ছিল, একই কম্পিটিশনের মধ্যে আমরা নিজেকে আরেকবার জাজ করতে পারবো। আর আমরা আমাদের স্ট্যান্ডিংটা এখানে দেখতে পাবো। আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে কনটেস্টে রেজিস্টার করব। কনটেস্টে অ্যাক্সেস করে কিভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। ওকে? পাশাপাশি সামহাউ যদি আমাদের কনটেস্টটা মিস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিভাবে ভার্চুয়ালি কনটেস্টে পার্টিসিপেট করব। এডকোডারে আমাদের কোড ফোর্সেস এর মধ্যে বিভিন্ন প্রবলেম ক্যাটেগরাইজ করা নাই। ওকে? বাট আপনি যদি চান যে প্রত্যেকটা প্রবলেম ক্যাটেগরাইজ বা বিভিন্ন কনটেস্টের টাইপের উপর বেস করে প্রবলেমগুলো একটা লিস্ট বা ট্যাবল আকারে দেখতে চান, তাহলে তার জন্য একটা উপায় আমি এখানে অবশ্যই বলে দিচ্ছি। আপনি একটা নতুন ট্যাব ওপেন করবেন। ওপেন করে সিম্পলি এডকোডার এটা লিখে সার্চ করবেন। ওকে? একদম শুরুতে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, একটু জুম করি। সো এই লিঙ্কে অ্যাক্সেস করবেন। দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি বিগিনার, রেগুলার বা গ্র্যান্ড কনটেস্ট এর ক্যাটেগরি দেখতে পাচ্ছি। এগুলো ক্যাটেগরাইজড ওয়েতে আপনি এখানে এই টেবলটা দেখতে পারেন। ওকে? সো আপনি যদি এখানে আপনার ইউজার নেম, আমাদের ইউজার নেম ছিল, একটু দেখে আসি যে ইউজার নেম কি ছিল। ইউজার নেম লিখে সার্চ করার রিজনটা হচ্ছে যে আপনি যে কনটেস্ট গুলোতে এখানে পার্টিসিপেট করছেন, ঠিক আছে? আপনি চাইলে ওই কনটেস্ট গুলো এখানে হাইড করে দিতে পারেন।
আর যে প্রবলেমগুলো আপনি সাবমিট করছেন, ওই প্রবলেমগুলো এখানে ব্যাকগ্রাউন্ডের আলাদা একটা কালার সেট হয়ে যাবে বা আপনি এখানে দেখেই বুঝতে পারবেন যে প্রবলেমটা আপনি অলরেডি সাবমিট করে ফেলছেন। এছাড়া আপনি যদি র‍্যাংকিং এ প্রেস করেন তাহলে আমরা আ ওভারঅল সব ইউজারের র‍্যাংকিংটা দেখতে পাবো বা লিডার বোর্ডটা দেখতে পাবো। এবং এখান থেকে আপনি চাইলে ফিল্টারও করতে পারেন। ওকে? কান্ট্রির উপর বেস করে দেন বার্থ ইয়ার বা যে ফিল্ড গুলো দেওয়া আছে তার উপর বেস করে আপনি এখানে ফিল্টারও করতে পারেন। ঠিক আছে? সো আশা করি ওভারঅল আমাদের সিস্টেম সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে গেছে। ডে বাই ডে আপনি যদি প্রবলেম গুলো অর্থাৎ কনটেস্টে পার্টিসিপেট করেন, দেখা যাচ্ছে আরো একটা ক্লিয়ার কনসেপ্ট আপনি অর্জন করতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন যে শেখার পাশাপাশি কনটেস্টে অ্যাটেন্ড করার। এট লাস্ট বিগিনারদের জন্য একটা গাইডলাইন থাকবে যে আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন অ্যাডকোডার বিগিনার কনটেস্টে পার্টিসিপেট করার জন্য যেটা প্রতি শনিবারে সন্ধ্যা ৬টা থেকে হয়ে থাকে। ওকে? সো শুধুমাত্র প্রবলেম সলভ করলেই হবে না। পাশাপাশি আমাদের সময়সীমার মধ্যে চেষ্টা করতে হবে বা নিজেকে একটু জাজ করতে হবে যে আমি একটা চ্যালেঞ্জিং মোমেন্ট এ কত ভালো চিন্তা করতে পারি। ওকে? ইনিশিয়ালি খুব একটা ভালো তো হবে না। খুবই স্বাভাবিক সবার ক্ষেত্রে সেটা। আবার আপনাকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে বিষয়গুলো। হ্যাঁ? আপনাকে ধৈর্য ধরে আসলে কন্টিনিউয়াসলি কাজটা করে যেতে হবে। ওকে? বিষয়টা হচ্ছে সাধনার একটা বিষয়। সো আপনি যদি চান যে একদিনের মধ্যেই টপার হয়ে যাবেন, এটা তো কখনোই পসিবল না। ঠিক আছে? তো আশা করি ওভারঅল সমস্ত বিষয়গুলো বুঝতে পারছেন। আর ইউজ করতে, করতে এই সিস্টেম সম্পর্কে বা সাইট সম্পর্কে আপনার একটা আরো ক্লিয়ার কনসেপ্ট ক্রিয়েট হবে আশা করি। ঠিক আছে? তো সকলের জন্য শুভকামনা থাকবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।